হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা ভালো নেই, এই সিজন চেঞ্জের সময় যাদের সর্দি কাশি এগুলো শুরু হয়েছে তাদের জন্য খুবই উপকারী একটা চা নিয়ে আমি আজকে হাজির হয়েছি। তো আজকে আমরা তৈরি করছি মশলা চা। এটা আম্মু প্রায় সময় তৈরি করে, আর এটাতে কোনো চিনি ব্যবহার করে না। তো আজকে আমরা এটা নাস্তা হিসেবে খাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যাদের ডায়াবেটিক্স আছে বা যারা ডায়েট কন্ট্রোল করেন তারাও এই চাটা খেতে পারবেন, যেহেতু আমরা এতে কোনো এক্সট্রা সুগার ব্যবহার করছি না। ওষুধের কাজ করবে ঠিকই, কিন্তু এটা খেতে কোনো দিক থেকে ওষুধের মতো না। এই চাটা খুবই টেস্টি, আমাদের বাসার সকলে এটা অনেক পছন্দ করে। তো এই চাটা তৈরির জন্য আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা আমাদের কয় কাপ চা তৈরি করব সেই অনুযায়ী আম্মু পানি দিয়ে দিয়েছে। তো পানিটা চুলায় দিয়ে এদিকে আমরা আমাদের চায়ের জন্য কিছু মশলা প্রিপেয়ার করে নিব। তো আপনারা দেখতেই পারছেন আমরা এখানে নিয়ে নিয়েছি তেজপাতা, তারপর আদা, এলাচ, লং। তো প্রথমেই আম্মু আদাটাকে একটু ছেঁচে নিচ্ছে, তারপর এখানে এলাচ এগুলোকেও আম্মু একটু ভেঙে নিবে আর কি। তারপর আরও আছে দারচিনি। এসব মশলাগুলো আমরা আমাদের চায়ে ব্যবহার করব। তো এই যে আমরা এখন আমাদের চুলায় বসানো পানির মধ্যে আমাদের এসব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলো দিয়ে আমাদের পানিটাকে আমাদের একটু মশলার সাথে জাল দিয়ে নিতে হবে। আর এদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি গুড়। আমরা আজকে আমাদের চাতে গুড়ই ব্যবহার করব। তো গুড়টা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, যতটুকু আপনারা মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী টেস্ট করে এটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো এই যে আমরা গুড়টা অ্যাড করে দিয়েছি। এবার আমাদের এই চায়ের পানিটাকে মশলা গুড় এগুলোর সাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। চাটা শুধুভাবে মশলা দিয়ে বানালেই হবে না, মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, তাহলে চাটার টেস্ট অনেক ভালো হবে আর চাটা পাঞ্ছা পাঞ্ছা লাগবে না। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে মশলাটাকে একদম পানির সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমরা এতে আমাদের চা পাতাটা অ্যাড করব। তো এই যে আমরা চা পাতাটা দিয়ে দিয়েছি। এবার আমরা আমাদের চা পাতাটাকে ভালোভাবে জাল দিয়ে আমাদের চায়ের লিকারটা তৈরি করে নিব। আর যেহেতু আমরা এখানে গুড় ব্যবহার করেছি, তারপর এখন চা পাতা দিয়েছি, তাই এটার কালারটা এখন এমন ডার্ক দেখাচ্ছে, কিন্তু তারপর যখন আমরা মিল্ক ব্যবহার করব তখন এটার কালারটা অনেক সুন্দর চেঞ্জ হয়ে যাবে। তো আমরা আমাদের চায়ের লিকারটাকে বেশ কিছুক্ষণ ধরে একটু জাল দিয়ে নিয়েছি। তো আমাদের চায়ের লিকারটা তো রেডি। এবার এটাকে দুধ চা বানানোর পালা। তো আমরা লিকারটাকে আর এক পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমরা এটাতেই আমাদের মশলা দুধ চাটা তৈরি করব। তো এখন আমরা আমাদের প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। এবার এর মধ্যে আমরা আমাদের চায়ের লিকারটা স্ট্রেইন করে দিয়ে দিব। তো আমাদের চা তো রেডি, কিন্তু চায়ের সাথে টাও লাগবে, মানে যেহেতু আমরা বিকালে নাস্তা করব তো কিছু দিয়ে আমরা চাটা খাবো। তার জন্য আম্মু এখানে চুলার মধ্যে খোলা চালের যে খোলাটা আছে সেটা বসিয়ে দিয়েছে। আর এটার ব্যাটারটাও আম্মু আগেই তৈরি করে রেখেছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই খোলা চালের অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এখন এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছে একটা ডিমটা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আম্মু খোলা জালি পিঠাগুলো তৈরি করে নিবে। এই যে আম্মু
চুলায় ব্যাটারটা দিয়ে এটাকে ছড়িয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে 1 মিনিটও লাগে না, অল্প কিছুক্ষণেই পিঠাগুলো হয়ে যায়। এই যে আম্মু ঢাকনাটা উঠিয়ে এবার পিঠাটা উঠিয়ে নিচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, পিঠাটা কি যে সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম পিঠাটাই এতটা সুন্দর হয়েছে। তো এইভাবেই আমরা আজকে এই খোলা চালি পিঠাগুলো তৈরি করে তারপর আমাদের মশলা চার সাথে আমরা খাবো। আপনারা যদি নর্মালি গলা ব্যথা দেন, সর্দি কাশির জন্য চাটা তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই খালি খাবেন আর একদম গরম গরম খাওয়া ট্রাই করবেন। তাহলে আশা করি আপনাদের সর্দি কাশির একটু হলেও উপকার হবে। আর নর্মালিও চাটা খুবই মজা, তো সর্দি কাশি হওয়া লাগবে না, নর্মালিও আপনারা এই চাটা তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তা আমি এদিকে কথা বলতে বলতে আম্মু সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছে। আপনারা দেখতেই পারছেন যে সবগুলো পিঠা কতটা সুন্দর হচ্ছে, আর এটা কত সুন্দর একদম পুরা পিঠাটা জালি জালি হয়ে গিয়েছে, আর পিঠাগুলো অনেক অনেক সফট হয়েছে। এই পিঠা কি দেখাবো, এটা উঠানোর সময় আমার ক্যামেরাই ঝাপসা হয়ে গিয়েছে, তাই এটা আর ভালোভাবে বোঝা যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে মশলা করে সবগুলো পিঠা কতটা সুন্দর হচ্ছে। আর আপনাদের যদি রেসিপিটা দরকার হয় আমাকে কমেন্ট করলে অবশ্যই আমরা এটা রেসিপি আবার দেওয়ার ট্রাই করব। তো এই যে আমাদের শেষ পিঠাটাও হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন। আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমাদের চাটা সব কিছু সার্ভ করার পালা। তো প্রথমেই আমরা পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। পিঠাগুলো এত সুন্দর, এত সফট, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আর কি বলবো। তো এই যে এখন আমরা আমাদের চাটা সার্ভ করে নিচ্ছি। চাটা খুবই মজা, আর কালারটা দেখে বোঝা যাচ্ছে একদম কড়া লিকারের খুব মজা একটা চা হয়েছে। তা আম্মু এখানে একটা মাটির কাপও নিয়েছে, সেটার মধ্যেও আম্মু চাটা সার্ভ করে নিচ্ছে। তো চাটা সার্ভ করে আম্মু এগুলোর উপরে একটু পেস্তা বাদাম গ্রেট করে দিচ্ছিল আর কি। তো এই যে আমাদের আজকের মশলা চাটা একদম রেডি, আর এটা খেলেই আপনারা দেখবেন যে এটা কতটা মজা, আর এটার মধ্যে কত মশলা ব্যবহার করা আছে সেটা তো আপনারা দেখেছেনই। আর আপনারাও চাইলে আমাদের মতো এরকম খোলা চালি তৈরি করে এটা দিয়ে চাটা খেতে পারেন, খুবই মজা লাগবে। আর খোলা জালিগুলো যদি এরকম সফট হয় তাহলে তো আর কথাই নেই, সম্পূর্ণ চাটা প্রথমেই খোলা জালিটাই খেয়ে ফেলবে। আমরা নর্মালি চা, নান বা পরোটা দিয়ে খেয়ে থাকি, আপনারা এভাবে খেয়ে দেখবেন, এটাও অসম্ভব মজা। এই যে আমাদের মিহিরিমাও খেয়ে নিচ্ছে, আমাদের বাসার সকলে এটা খুবই পছন্দ করেছে। আপনারাও তৈরি করবেন, আশা করি আপনাদের বাসার সকলে এটা খুবই পছন্দ করবে। আর যাদের খুব সর্দি কাশি তারা এটা কিছু দিয়ে না খেয়ে খালি খালি একদম গরম গরম খেয়ে ফেলবেন, আশা করি ভালো লাগবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আপনাদের কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়।
এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে সিয়ামও খুব মজা মজা করে খোলা জালির সাথে চাটা খেয়ে নিচ্ছে, আর ও খুব শখ করে এই মাটির কাপটাই নিয়েছে যে ও ওইটাতে করেই খাবে। আর যারা আপনারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, আমাদের ফেসবুক পেজে ফলো দিবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আমি আবারও আসবো এরকম নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। অনেক মজা দেখি, আমি আরেকটাও নিতে ইচ্ছে করে খাওয়ার জন্য। অনেক সফট, অনেক অনেক।